নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আপনি খুব ধর্মপ্রাণ, ইষ্টের চিন্তায় আপনার চোখ দিয়ে জল গড়ায়, ইষ্টপ্রেমে আপনার মন গদগদ হয়ে থাকে সব সময়। কিন্তু মনে একটাই চিন্তা, মনে একটাই কষ্ট, যে দুবেলা অন্ন ঠিকমতো জুটলেও আপনি খুবই দরিদ্র। এত দরিদ্র যে ঠিকমতো ভালো জামা কাপড় পরতে পারেন না, বাড়িঘর ভেঙে পড়ছে, ঠিক করতে পারছেন না। আসুন আজকে একটু এই পরিস্থিতির বিবেচনা করি। কেন যারা সত্যিকারের ভজন করেন, যারা সত্যি সত্যি ঈশ্বরের উপলব্ধি করেন ঈশ্বরকে, তাদের কাছে পার্থিব ঐশ্বর্যের এত অভাব? ধরুন আপনার কাছে অনেক ঐশ্বর্য চলে এসছে, আপনি পার্থিব যা যা প্রয়োজন সেগুলো উপভোগ করতে পারছেন। সেই উপভোগ কে করে? সেই উপভোগ আপনার শরীর করে, এই জামাটা করে। যে জামা আজ হয়তো আমি আর 10 বছর বা 15 বছর পর, বা কেউ হয়তো 20 বছর পর, কেউ হয়তো 25 বছর পর, কেউ হয়তো 50 বছর পর, কেউ হয়তো 5 দিন পর ছেড়ে দেবে, নতুন জামা পরবে। আত্মা করে না। পরমাত্মা যিনি ভেতরে অবস্থান করছেন, পরমেশ্বর পরম পিতা, তিনি করেন না। তিনি শুধু ভেতরে অবস্থান করছেন, পরীক্ষা নিচ্ছেন। তিনি শুধু এটা চাইছেন যে আমরা তাকে স্মরণ করি, যাতে এই যে জন্মচক্রের যে জালটা তিনি বিছিয়েছেন তার থেকে আমরা মুক্তি পাই। তিনিই বিছিয়েছেন, আবার তিনিই বলছেন যে কিভাবে মুক্তি পাওয়া যায়, তারপর তিনিই দিয়েছেন ভক্তির মাধ্যমে। আপনাদের অনেক কৃপা যে আপনারা দরিদ্র, আপনাদের অনেক কৃপা যে আপনারা আপনাদের সকল পার্থিব চাহিদাগুলো পূরণ করতে পারেন না। আস্তে আস্তে সেই চাহিদাগুলো মরে যাচ্ছে, এবং যত মরছে তত ঈশ্বর আপনার কাছে আসছেন। একজন বড় গুরু যাচ্ছেন সিংহাসনে করে, 4, 5, 6, 10, 12 জন লোক তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, পালকির মতো। তার কাছে কি ঈশ্বর আছেন? ওই 6 জন মানুষ যারা বইছে তাদের কাছে আছে, কিন্তু তার কাছে নেই। এই জন্য দেখবেন বেশিরভাগ গুরু মৃত্যুটা খুব ভয়াবহ। কেন? একাধিক কারণ। মায়া দ্বারা পরিপূর্ণ সেসব গুরু, যাদেরকে আমরা গুরু হিসেবে দেখছি এই পার্থিব জগতে, যারা প্রচুর টাকা পয়সা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের মাথার ওপর চেপে ঘুরে বেড়াচ্ছেন, তারা কি প্রকৃত গুরু? তারা কি প্রকৃত গুরু হওয়ার যোগ্য? তারা কি মায়া মোহ ত্যাগ করতে পেরেছেন? তারা কি শুধু প্রাণ ধারণের জন্য যেটুকু করার প্রয়োজন তার অতিরিক্ত কিছু করছেন? যদি করছেন তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য নন। তখন তিনি নিজেই ঈশ্বরকে পাননি, ঈশ্বরকে উপলব্ধিই করেননি। তার অন্তরে ঈশ্বরের কোনো বাস নেই, কোনো উপলব্ধি নেই। তার অন্তরাত্মায় যে ঈশ্বরের বাস আছে তিনি উপলব্ধিই করতে পারেন না সেটা। তাই বলছি বন্ধুরা, যারা দরিদ্র আছেন তারা দুঃখ করবেন না। আপনাদের ওপর ঈশ্বরের পরম কৃপা যে আপনারা দরিদ্র আছেন। দরিদ্র যতক্ষণ আছেন ততক্ষণ এই যে মায়ার যে সংসার, যে সংসারে প্রতিনিয়ত ভালো জামা, ভালো কাপড়, ভালো খাবার, ভালো জায়গায় ঘুরতে যাওয়া, ভালো একটা বাড়ি, ভালো একটা গাড়ি, এর মাধ্যমে আপনাদেরকে মুক্তির পথ থেকে সরিয়ে আনার চেষ্টা চলছে, সেটা থেকে আপনারা রেহাই পেয়েছেন। আপনাদের কাছে অন্তত সেই সাধনটা নেই যে আপনারা ওই ধরনের কাজগুলো করবেন। এবার কি জানেন তো, বেশি দিন না খেতে খেতে নারী শুকিয়ে যায়, তখন আর বেশি খেতে দিলেও খেতে পারে না। সেই রকম আপনাদের মধ্যেও বেশি দিন ওইভাবে থাকতে 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 আপনাদের সেই চাহিদাগুলো মরে যায়।
তখন শুধু বাস করেন ঈশ্বর। তখন আপনি আপনার অন্তরে তাকান, অন্তরের মধ্যে অন্তর্তৃপ্তি খোঁজেন এবং ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করেন। 1000 টাকার মধ্যে বাস, ব্রোঞ্জের বড় মূর্তি, সেখানে ঈশ্বরের পূজা হচ্ছে, আছে কি ঈশ্বর? নাই। এই নিয়ে একদিন আরও ভালো ভিডিও করব। দুঃখ করেন না, যারা দরিদ্র আছেন তারা মনে রাখবেন ঈশ্বরের কাছে আছেন। তখন আপনারা এই কলিযুগের যে মায়ামোহের যে বাঁধন, তা দ্বারা আষ্টে পিষ্টে বেঁধে যাননি। আপনাদের এখনও সুযোগ আছে, আপনাদের এখনও পরিস্থিতি আছে যে আপনারা পরমেশ্বরকে খুঁজে পাবেন অন্তরে। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।